নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে। আমরা সেদিন চলে গিয়েছিলাম পয়লা বৈশাখের মার্কেটিং করবো বলে শ্যামবাজার হাতিবাগান মার্কেটে। আমাদের গাড়িটা পার্ক করি আমরা প্রথমে ঢুকে পড়লাম স্টাইল বাজারে। এখানে দেখলাম বিভিন্ন দামেরই কিন্তু কুর্তি রয়েছে, 399, 299, বিভিন্ন দামের কুর্তি রয়েছে, আবার বেশি দামের কুর্তিও রয়েছে। আমি অবশ্য স্টাইল বাজার থেকে 999 টাকা দিয়ে এই চুড়িদারের পিসটা কিনেছিলাম। মেটেরিয়ালটা ভীষণই ভালো। এরপর আমরা বেরিয়ে এলাম ফুটপাতের বিভিন্ন দোকান ঘুরে দেখব বলে। তবে তার আগে আমিনিয়ার ঠিক বিপরীতে অমৃত বলে একটি মিষ্টির দোকান রয়েছে। সেখানকার দই নাকি ভীষণই ভালো শুনেছিলাম, তো সেখান থেকে একটু দই ট্রাই করব। দই এবং মিষ্টি দুটোই একটু খেয়ে দেখব, তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। দইটা খেয়ে দেখলাম দইটা বেশ ভালো। তার সাথে আমরা খেয়েছিলাম মিষ্টি সিঙ্গারা। চলো এবার হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন দোকান একটু ঘুরে দেখি। তো প্রচুর জামা কাপড়ের দোকান কিন্তু এখানে আছে, ছোট দোকান যেমন আছে বড় দোকানও আছে। তো বিভিন্ন জিনিসেরই আমরা দেখি ঘুরে, দাম বেশি না কম। আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু এতটাই ভিড় ছিল সেদিন, তো প্রতি ক্ষেত্রে দরদাম করার সময় ভিডিও করা কিন্তু সম্ভব হচ্ছিল না, আর প্রচণ্ড গরমও ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তবে জিনিসের দাম কিন্তু এই ছোটো ফুটপাতের দোকানগুলোতে যথেষ্টই কম, অনেক রিজনেবল দাম। চুড়িদার কুর্তি দেখলাম আর কি 200 টাকা থেকে শুরু, আর 400-500 টাকার মধ্যে ভালো ভালো কুর্তি, মানে পছন্দসই, যথেষ্ট ভালো মেটেরিয়ালে। আর এখান থেকে কিন্তু কেনা সত্যি মানে লাভজনক। বড় দোকানের থেকেও কিন্তু এখানে অনেক সস্তায় সব কিছু পাওয়া যাচ্ছে। বিভিন্ন দোকানে আমি কিন্তু বেশ সুন্দর সুন্দর কুর্তি দেখতে পেলাম, আর এখানে বুঝতে পারলাম দরদাম করে কিনলে কিন্তু দাম যতই চাক অনেকটা কমিয়ে দেয়। এই দোকানে খুব ভালো ভালো বালিশের কভার, চাদর পাওয়া যাচ্ছে। দেখো বালিশের কভারগুলো চারিদিকটা কুচি দেওয়া, কি সুন্দর দেখতে। দাম হচ্ছে জোড়া 160 টাকা। আমরা কিনলাম ওখান থেকে। বালিশের কভার কেনার পরেই আমরা আবার হাঁটতে লাগলাম। বাদিকে পড়ল হচ্ছে বাজার কলকাতা। বাজার কলকাতায় কিন্তু 50% সেল দিচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপরে। তো ঢুকলাম একটুখানি, দেখলাম কুর্তিগুলোর দাম কিন্তু বেশ রিজনেবল। যদিও আমরা বেলঘড়িয়া আর বাজার কলকাতা থেকে বেশিরভাগটা কিনি, কারণ কোনো অসুবিধা হলে পাল্টাতে সুবিধা হয়, তাই আর এখান থেকে কিছু কিনলাম না। রাস্তার ধারে কত ওয়েস্টার্ন ড্রেস বিক্রি হচ্ছে দেখো ছোটো দোকানগুলোতে। এগুলো দরদাম করে দেখলাম বেশিরভাগই 700-800 টাকা করে চাইছে, কিন্তু একটু কিন্তু বার্গেনিং করলে বেশ অনেকটাই কমিয়েও দিচ্ছে। 400-500 টাকায় এগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসলাম ইউটেন্সিলের দোকানে। বিভিন্ন ধরনের বাসনপত্রের স্টক কিন্তু এখানে রয়েছে, তা আমরাও নিলাম। বেশ রিজনেবল দাম রয়েছে। আর তারপরে একটু মনটা খাই খাই করছিল, তাই একটুখানি হেঁটে চলে আসলাম শ্যামবাজার হাতিবাগান অঞ্চলে যে ভূতের রাজা দিল বরের যে আউটলেট রয়েছে সেখানে। এখানে কিন্তু প্রথমেই ঢোকার মুখেই নাম এন্ট্রি করতে হয়, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে চাইনিজ এবং কন্টিনেন্টাল ডিশের আইটেম পাওয়া যাচ্ছে। আর আমরা বাঙালি খাবার খাবো বলে তা আমাদের ফার্স্ট ফ্লোরে উঠে যেতে হলো। তো সিঁড়ি দিয়ে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। এবার চলো তোমাদের দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। দেখো চারিদিকে ভীষণ সাজানো গোছানো, আর দেখতেই পাচ্ছ চারিদিকে যে ডেকোরেশনটা। সত্যজিৎ রায়ের গোপীগান অ্যান্ড বাঘাবাহিনীর বিভিন্ন গান কিন্তু সেখানে বাজছিল। আর এরপর তোমাদের আমি দেখাচ্ছি আর কি যে কী কী এখানে পাওয়া যায়। মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ওদের মেনু কার্ড। বিভিন্ন ধরনেরই কিন্তু বাঙালি ডিশ পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে থালিও রয়েছে। যেমন ধরো নিরামিষ ভেজ থালি, যার নাম যন্তর মন্তর থালি, তার দাম হচ্ছে 569। এছাড়া রয়েছে আমিষ থালি, যেমন ধরো গুপির থালি, তার দাম হচ্ছে 859। আর বাঘার থালি হচ্ছে 899, আর হিয়ক রাজার থালি হচ্ছে 1749 রুপিস। আমরা নিয়েছিলাম বাঘার থালি, যেটা 899 রুপিস দাম। আর তার সাথে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোলের দাম হচ্ছে 1 গ্লাস 160 টাকা। আমাদের গন্ধরাজ ঘোল চলে এসেছে। খেতে মোটামুটি, মিষ্টি খুব কম ছিল। যাই হোক, এরপরে চলে এলো ফিশ ফ্রাই।
ছেলে অবশ্য গন্ধরাজগুলো খুব একটা পছন্দ করলো না, খেতেও চাইলো না। আর এরপরে আমাদের চলে এলো থালি আসার আগে আমাদের হাতে হাতে তালি দিতে হয়েছে, তারপরে কিন্তু থালি চলে এসেছে আমাদের। এটা মজার একটা নিয়ম, তো ভালোই লাগলো। আর আমাদের বাঘার থালিতে কী ছিল দেখো, ভাত, ডাল, মুগ ডাল আর কি, ভাজা ছিল, চিকেনের কিছু ফ্রাই ছিল, তার সঙ্গে পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, মাছ ছিল সর্ষে বাটা দিয়ে, আর ছিল মটন, পায়েস, চাটনি, মিষ্টি, আর ছিল শুক্তো, বেশ অনেকগুলোই আইটেম। আর কচুর শাকও ছিল ইলিশ মাছের মাথা দিয়ে। খাওয়া শেষ হতেই ওরা একটা বক্সের মধ্যে মিষ্টি পান নিয়ে এলো, তো যে 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 কটা নিতে পারে কোনো অসুবিধা নেই, আমরা মিষ্টি পান নিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমাদের খাওয়ার পর্ব শেষ হলো। তবে একটা কথা তোমাদের বলি, ভূতের রাজা দিল পরে মতো রেস্টুরেন্টে মানে কোনো অকেশন ছাড়া গেলে সবসময় কিন্তু খুব যে ফ্রেশ খাবার দিচ্ছে আমার মনে হলো না। দু একটা আইটেম একটু আমার মনে হলো যেন বাসি খাবার, তো সেইটা একটু খেয়াল রাখতে হবে। এইসব এত বড় একটা রেস্টুরেন্টের কাছে কিন্তু আমরা এটা আশা করি না। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে পান খেয়ে বেরিয়ে এলাম। আর এবারে আমাদের গাড়ি রাখা হচ্ছে স্টাইল বাজারের সামনে, তো সেখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। বেশ ভালোই আজকে ঘোরা হলো। চারিদিকে দেখো দোকানপাট, কেনাকাটা হচ্ছে, প্রচুর দোকান রয়েছে এখানে, ছোট দোকান, বড় দোকান, সব রকমের ক্রেতার কথা মাথায় রেখে সব রকমের দোকানই কিন্তু রয়েছে। বেশি দাম কম দামে সব রকম জিনিস রয়েছে, তো ভালোই লাগছে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরেই আমরা বেশ কিছুটা হেঁটে চলে আসলাম স্টাইল বাজারের সামনে। এখানে আমাদের গাড়ি রাখা ছিল। আমাদের আজকে কেনাকাটি খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন পর্বে। ভালো থেকো সবাই। আজকের মতো কিন্তু টাটা।